আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। রমজান স্পেশাল সাবুদানা দিয়ে আমি এক মজার ড্রিঙ্কস অথবা ডেজার্ট আপনাদের সাথে বানিয়ে শেয়ার করে দেখাবো, যেটি শুধু রিফ্রেশিংই নয়, দারুণই হেলদি একটি ড্রিঙ্কস বলতে পারেন। এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর এরকম একটা ড্রিঙ্কস যদি আপনারা পান করেন, তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে যাবে। গরমের দিনে এরকম রিফ্রেশিং একটা সাবুদানার ড্রিঙ্ক আপনারা যদি বাড়ির সকলকে খাওয়ান, তাহলে তো সকলেরই প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি সাবুদানার এই ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই সাবুদানা দিয়ে দারুণই হেলদি এই ড্রিঙ্কসটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে আমি এখানে 4 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এখানে দুধটা আগে থেকেই জাল করা আছে, তো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন একটু গরম হয়ে যাবে, আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধের সাথে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব, এতে করে এর স্বাদটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টির স্বাদটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে একটু জলের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এখানে দুধের মধ্যে দিয়ে দেব। দুধকে জাল করে করে কমানোর সময় অনেকের হাতেই থাকে না, তাই স্টেপটা যদি আপনারা ফলো করেন, খুব সহজেই দেখবেন দুধ গাঢ় হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসটা খেতেও খুব মজার লাগে। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু জাল করে নেব। এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি একটা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা বেশ ভালোই গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে 1 কাপ পরিমাণে জলকে একটু গরম করতে বসিয়ে নিয়েছি। এখানে যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে জলটা, আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ চিনি। এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগার আগার পাউডার, যেটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ রুয়াবজা। এতে করে স্বাদটা ফ্লেভারটা খুবই ভালো আসবে। জেলি পাউডার যদি হাতের কাছে না থাকে, আপনারা খুব সহজেই এইভাবে রুয়াবজা জেলি বানিয়ে নিতে পারবেন, যেটি খেতে খুবই টেস্টি হয়। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটা দেখুন একটা কাঁচের পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখানে এটাকে ঢেলে নেওয়ার পর পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে এটাকে ফ্রিজে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এই আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। এবারে দেখুন একটা কড়ার মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে সাবুদানা অ্যাড করে নিচ্ছি। এখানে সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে জাল করতে করতে দেখবেন সাবুদানাটা কিছুক্ষণের মধ্যে ট্রান্সপারেন্ট হতে শুরু করে দেবে। যখন এখানে সাবুদানাটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক এরকম, তখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর এখানে সাবুদানাটা এখন অনেকটা আঠালো হয়ে গেছে। তো এটা সিদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে এখানে সাবুদানাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এর চ্যাটচ্যাটে ভাবটা একদমই চলে গেছে। অপরদিকে দেখাই, দেখুন এখানে জেলিটা একদম ভালোভাবে পুরোপুরি সেট হয়ে গেছে। আর কতটা সুন্দর সেট হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটাকেও ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে এখানে জেলিটাকে ছোট ছোট করে পিস করে নেব। তো আমি এইভাবে একদম ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, জেলিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। বাড়িতে ছোটরা যদি দেখে, তো এগুলো এক নিমিষেই জেলিগুলোকে খেয়ে শেষ করে দেবে। তার জন্য একটু সাবধানেই রাখতে হয় বানানোর আগে পর্যন্ত। তো এখানে দেখুন দুধটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দুধটা দেখাই দেখুন কতটা সুন্দর, বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। এবারে এখানে যে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে। আর এর মধ্যে যে রুয়াবজা দিয়ে জেলিটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে সবটাই অ্যাড করে নিচ্ছি।
এটাকে দিয়ে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব। আর এখানে একটা সুন্দর কালার ও ফ্লেভার আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ রুয়াবজা অ্যাড করে নিচ্ছি। এখানে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যেহেতু চিনির পরিমাণটা আমি এখানে হাফ কাপ দিয়েছি, তাই খুব একটা বেশি আমি রুয়াবজা অ্যাড করলাম না। এখানে মিষ্টির প্রয়োজন যদি হয় আপনারা রুয়াবজাটা বাড়িয়ে দিতে পারেন পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আপেল কুচি, আর এখানে দিয়েছি পাকা পেঁপে কিছুটা, আর এখানে দিয়ে নিয়েছি কলা, যেগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে পছন্দ মতো কিছু ফ্রুট আপনারা অ্যাড করতে পারেন, তো আমি খুব একটা বেশি ফ্রুট দিলাম না। তো এই কটা ফ্রুট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি অ্যাড করে নিলাম। এবারে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। আমাদের এখানে তৈরি হয়ে গেল রিফ্রেশিং হেলদি সাবুদানা ড্রিঙ্ক বা শরবত। সাবুদানার এই ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পান করলে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে যাবে, আর খেলে তো মন প্রাণ কলিজা সব একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এই রমজানের ইফতারিতে আমার কাছে সবচেয়ে পছন্দ এই সাবুদানা ড্রিঙ্কটি, এবং আমার বাড়ির সকলে খুবই পছন্দ করে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কটি পান করতে। এরকম হেলদি রিফ্রেশিং ড্রিঙ্ক আপনারা প্রচণ্ড গরমের দিনেও বানিয়ে নিতে পারেন। খেলে পরে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি সাবুদানার এই হেলদি ড্রিঙ্কসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। আল্লাহ হাফিজ।